যেদিন শেষ দিন শুটিং, সেদিন মান্না আমাকে বললো যে মাইক ভাই আপনি শুটিংটা শেষ করে একটু উইম্পি রেস্টুরেন্টে আসেন। আচ্ছা আচ্ছা। গেলাম, বললো আমাকে একটা ছবি বানায় দেন। তারপর আমি বললাম মান্না আপনি তো যে অ্যাকশন, আমিও অ্যাকশন প্রচুর করছি, এখন একটু সোশ্যাল অ্যাকশন টাইপের একটা গল্প, যদি একটু ম্যাচিউরড লাভ টাভ থাকে এরকম একটা কিছু। তারপর বলছে মানে ভাই কী ধরনের, তেমন আমি একটা আইডিয়া তাকে বললাম যে এই ধরনের একটা আইডিয়া হইতে পারে। তো বলছে আর্টিস্ট কারা, একটা শাবনূর আর একটা মান্না। মান্না বলছে শাবনূর আমার সাথে কাজ করে না। আমরা যে আলোচনা করে দেখতে পারি। আপনার মতে আপনার দ্বিতীয় ব্যবসা সফল চলচ্চিত্র চাচ্চু চলচ্চিত্রের পর? চাচ্চুর পরে সবচেয়ে বেশি ব্যবসা দুইটা ছবি করেছে, একটা হচ্ছে স্বামী স্ত্রী যুদ্ধ আর একটা সুলতান। জি। তারপরে চাচ্চুর ওই ঘরেই আরও অনেক বড় বড় ব্যবসা করেছে, কোটি টাকার কাবিন, তারপরে দাদিমা, মায়ের হাতে বেঁচে যাবি, এগুলো ছবি অনেক ব্যবসা, 3-4 কোটি টাকা। স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্রটি আপনি যখন নির্মাণ করতে যান, এই কনসেপ্টটা কিভাবে পেলেন এবং এর কাজ কিভাবে শুরু হলো? না, এটা হচ্ছে কি, আমি সুলতান ছবির হিরো ছিল মান্না। জি। যেদিন শেষ দিন শুটিং, সেদিন মান্না আমাকে বললো যে মাইক ভাই আপনি শুটিংটা শেষ করে একটু উইম্পি রেস্টুরেন্টে আসেন। আচ্ছা আচ্ছা। গেলাম, বললো আমাকে একটা ছবি বানায় দেন। তারপর আমি বললাম মান্না আপনি তো যে অ্যাকশন, আমিও অ্যাকশন প্রচুর করছি, এখন একটু সোশ্যাল অ্যাকশন টাইপের একটা গল্প, যদি একটু ম্যাচিউরড লাভ টাভ থাকে এরকম একটা কিছু। তারপর বলছে মানে ভাই কী ধরনের, তেমন আমি একটা আইডিয়া তাকে বললাম যে এই ধরনের একটা আইডিয়া হইতে পারে। তো বলছে আর্টিস্ট কারা, একটা শাবনূর আর একটা মান্না। মান্না বলছে শাবনূর আমার সাথে কাজ করে না। আমরা যে আলোচনা করে দেখতে পারি। একটা পর্যায়ে অনেক বাধা এসেছিলো, কিন্তু শাবনূরের একটা ব্যাপার ছিল, তখন আমার সাথে অনবরত ছবি হচ্ছে, ওরও একটা বিশ্বাস, আত্মবিশ্বাস ছিল যে একটা ছবি আমি মান্নার সাথে করি যদি মানিক ভাই ডাইরেক্টর হয়। দ্যাট ওয়াজ সুপার ডুপার হিট। কিন্তু এখানে মানিক ভাই একটা কথা বলি, অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান বাবু ভাই দাবি করেছেন যে তার মাধ্যমেই নাকি এই স্বামী স্ত্রী যুদ্ধের চলচ্চিত্রে শাবনূর অভিনয় করে। কতটুকু? মোস্তাফিজুর রহমান বাবু ভাই, হ্যাঁ হ্যাঁ, উনি এই কথা বলছিলেন। আমি বলছিলাম যে মানিক ভাইয়ের সাথে প্রথম চলচ্চিত্র শাবনূর আর মান্নার যে জুটিটা শুরু হয় হচ্ছে স্বামী স্ত্রী যুদ্ধ চলচ্চিত্রে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না এই ধরনের কথা আসবে কেন। আচ্ছা। কারণ ওই এরপরে মান্না শাবনূরের ছবি হয়েছে আরো, হ্যাঁ এরপরে অনেক হয়েছে, কিন্তু এটা করানোর জন্য যে বিষয়গুলো, এই ব্যাকগ্রাউন্ড করতে গেলে অনেক সময় লাগবে, আমাকে বলতে হবে। জি জি। কিন্তু আমার একটা ছিল যে গল্প ভালো হলে আর্টিস্ট দুইজনে পাওয়ারফুল আর্টিস্ট, জি জি। ন্যাচারালি ইভেন এরকম হয়েছে পূর্ণিমা আমার সাথে অনেক কাজ করে। তো একটা পর্যায়ে আমি পূর্ণিমাকেও বললাম, পূর্ণিমা এখানে শাবনূর আর মান্নার কাজ বেশি, এটা আমি বুঝে না মানিক ভাই আপনার ছবি করতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা। সেটা হলো, আর মান্নার নিজেরও একটা ভূমিকা ছিল, ও ভালো ছবি, যাতে ছবি ভালো হয়, ভালো ছবি করার জন্য যা যা প্রয়োজন সেটা নিয়ে গবেষণা, এইগুলো মান্নার ছিল। মান্নার সবসময় কিন্তু এই সব সাপোর্টগুলো তার ছিল। তো আমাদের শোনা কথা, সত্য না মিথ্যা জানি না, সেটা হচ্ছে এই চলচ্চিত্র করার জন্য নাকি শাবনূর আপা একটু বেশি চার্জ করেছিল পেমেন্ট। এইটা আসলে অনেক সময় একটা এইগুলা আসলে কাউন্টেবল না। হ্যাঁ, মান্না শাবনূরের প্রথম ছবি, শাবনূর বলতেই পারে মান্নাকে যে আমি কিন্তু এই টাকা নেব, তো সেটা অনেক বড় চেঞ্জ না, তখন 6 লাখ টাকা নিত, সেখানে হয়তো 8 লাখ টাকা নিচ্ছে, এরকম একটা ব্যাপার। এটা আর্টিস্ট টু আর্টিস্ট একটা দাবি থাকতে পারে, এটা বড় ধরনের কোনো ব্যাপার না। কিন্তু কাজ করতে গিয়ে আমি দেখলাম দুইজনই যথেষ্ট ভালো কাজ করেছে। আচ্ছা, এই ছবির শুটিং এর সময় মজাদার কোনো স্মৃতি, খুবই মানে মধুর স্মৃতি, কোনো খুব সুন্দর মধুর স্মৃতি? তো যেমন আমি যখন এই ছবির বিষয়টা তো এরকমও হয়েছে
যে অনেকে আমাকে বলেছে শাবনূর মান্না হবে না, আবার মৌসুমী মান্নাকে বলেছে যদি শাবনূর না হয় তাহলে তুমি আপসেট হও না, আমি তোমার জন্য শিডিউলটা রাখবো। ওকে। হ্যাঁ, তো এরকম হয়েছে। একটা পর্যায়ে শাবনূর ছিল অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ঢাকা আসলো, ঢাকা আসার পরে তার 5-7 দিন পরে শুটিং, শিডিউল দিয়ে গেছে, 2 মাস পরে আসলো। আচ্ছা। তো আমি আসার পরে মেকআপ ম্যান ছিল তার একজন, সে আমাকে বললো ভাইয়া শাবনূর আপা আসছে, তো আপনার সাথে একটু বসতে চাই। তো আমি গেলাম, আমি যাওয়ার পরে সে বললো মান্না ভাই তো এত তারিখ থেকে ডেট, তা এখন ড্রেস ট্রেস কী হবে? জি। তো একটা কাজ করেন, সন্ধ্যার পরে মান্না ভাইকে একটু আসতে বলেন, আমি আপনি মান্না ভাই বসে আমাদের ড্রেসগুলো আমরা আলোচনা করে নিলাম, জি। কারণ আমরাই তো সব কিছু ভালো কোনটা হবে, কী হবে, আমার কী কী সাপোর্ট লাগবে, আমি তো অনেক দিন ছিলাম না ঢাকা। জি। পরে আমি মান্নাকে ফোন করলাম, মান্না কোথায় আপনি? বললো আমি সাভারে শুটিং করি। তো বলে আমি সন্ধ্যার পরে শাবনূর বাসায় একটু আসেন, ওই শাবনূর তো ডেট 1 সপ্তাহ পরে শুটিং, তো ড্রেস ফ্রেস নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা। তো আমাকে মান্না বললো মানিক ভাই আপনি কি আমার সাথে সঠিক কথা বলতেছেন? আমি বললাম, কেন? হ্যাঁ। না আমার সাথে একজন লোক বসা, সে আমাকে বলে আপনার স্বামী শ্রীযুত তো হবেও না, এবং পাশাপাশি এভাই মানিকের সাথে আর শাবনূর কাজ করবে। আমার আচ্ছা ঠিক আছে, ওনাই বলছে, আপনি ওখানে মাথায় রাখেন, আপনি সন্ধ্যায় আসেন। জি। আসার পরে তো মান্না শাবনূর মোটামুটি, কারণ আমি কিন্তু প্রিপারেশন আগেই ক্যাটালগ সব রেডি করে রাখছি, জি। এবং যথারীতি টাইমও সব রেডি, যে কখন থেকে শুটিং করব, কি কয়টায়। আমি ওকে মান্নার সামনে বললাম আমি কিন্তু আর্লি রাইজার এবং কাজ করি, সকালের কাজটা আমার ভালো হয়, জি। যে এই কারণে শাবনূর তুমি বলো, মান্না নিয়ে আমার কোনো টেনশন নেই, মান্না আসে সকালে, তুমি মেকআপ সব কখন আসবে? ধরুন 10টার ভিতরে যাব, জি। কারণ ও আগেই বলে দিচ্ছে আমার কিন্তু টাইম লাগবে। জি। তারপরে এসে কাজ টাজ করলো সুন্দর মতো, পুরো ছবি শেষ হয়ে গেল, এবং খুব